গৃহিণীদের সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আজকে আবার কি রান্না করব। তো বেশি কিছু না চিন্তা ভাবনা করেই আমি আজকে ফ্রিজ খুলে মুরগির মাংস বের করে নিলাম। আজকে মুরগির মাংসই রান্না করব। তবে মাংসটা পুরোপুরি বরফ হয়েছিল, তাই একটু পানি দিয়ে ছাড়াতে রেখে দিলাম। মাংস ছাড়ার জন্য অপেক্ষা করতে গেলে তো অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, তাই সময় নষ্ট না করে ঘরের কাজে লেগে পড়লাম। সকালের নাস্তা সবার শেষ হয়ে গিয়েছে, তাই ঘরের ভিতরে একটু শান্ত পরিবেশ। আর সিয়ামের বাবা গিয়েছে একটু বাজারে সবজি আনার জন্য। আর এরই মধ্যে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে আরেকটি চাদর বিছিয়ে দিয়েছি। আর এখন বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। ঘরের কাজ একদিকে চলছে, আবার বাহিরে থেকে বাজারও আসবে সেই চিন্তাটাও মাথায় কাজ করছে। সব মিলিয়ে দিনটা আমার যাচ্ছে ভালোই মোটামুটি। সত্যি বলতে একটু সময়কে কাজে লাগাতে পারলেই পুরো দিনটাই অনেক সুন্দর হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই তো বিছানাটা গুছিয়ে নিলাম। আজকে যেহেতু জুমার দিন, তাই বাজারটা একটু তাড়াতাড়ি শেষ করে তারা ফিরেছে। কারণ একটু পরেই সিয়ামের বাবা নামাজ পড়তে চলে যাবে। আর এদিক দিয়ে কি বাজার নিয়ে এসেছে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এখানে নিয়ে এসেছে মূলা, করলা, বেগুন আর হচ্ছে ভেন্ডি। সবগুলো বাজারে একদম ফ্রেশ ছিল, তরতাজা ছিল। তাই ভাবলাম আজকে মুরগির মাংস রান্না করব, তার সাথে একটু করলাও ভাজি করে নেব। আর এখানে নিয়ে আসছে 3-4 পদের হচ্ছে শুটকি মাছ। এই মাছগুলো হচ্ছে লইট্টা শুটকি, আর এগুলো হচ্ছে কাসকি মাছের শুটকি। আর এখানে হচ্ছে মলা মাছের শুটকি। আসলে আমি নিশ্চিত না এই মাছগুলোর নাম ঠিক বললাম কিনা। আর এই মাছটাকে আমরা বাঁশপাতা মাছ বলি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আসলে আপনাদের এলাকায় এই মাছের কি নাম বলে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। এক এক জায়গায় তো এক এক রকমের নাম হয়, তাই একটু জানতে ইচ্ছে করছে। এই তো মাংস রান্নার জন্য আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি। আর আজকে আমি রাইস কুকারেই মাংসটাকে রান্না করব। হাতে মাখিয়েই আমি মাংসটা রান্না করব। রাইস কুকার আমি সাধারণত রান্না করলে সবকিছু হাতে মাখিয়েই তারপর বসিয়ে দেই, সেটা মাছ হোক আর মাংস হোক। তো যাই হোক, আমি এখানে একটু বেশি করে আলু দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি, কারণ আমার হাজবেন্ড খুব বেশি আলু পছন্দ করে। আর আমি এখানে যেই মশলা ইউজ করেছি এগুলো সব কমন মশলা, সবার ঘরেই অল টাইম থাকে। আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, তেল, এই মশলাগুলো আর কি। আর তার সাথে দিয়েছি এই যে কিছু আস্ত রসুন আর কিছু আস্ত গরম মশলা। কুকারে কিন্তু আমি মাংস বসিয়ে আমি নিজেও বসে নেই। আমি এদিক দিয়ে করলা ভাজিও করে নিচ্ছি। অলরেডি আমার করলা ভাজিও প্রায় শেষের দিকে। আর আমি করলা ভাজিটা চুলাতেই করে নিলাম, একসাথে আমার দুটো তরকারি রান্না হয়ে গেল। এদিক দিয়ে আমার সময়ও কিছুটা বেঁচে গেল। আর সিয়ামের বাবা তো অলরেডি নামাজ পড়তে গিয়েছে। আর এদিক দিয়ে আমার কিন্তু মাংসটা হয়ে গিয়েছে। আমি এখন কুকারটা ধুয়ে তারপর ভাত বসিয়ে দিব, যাতে ওরা নামাজ পড়ে এসে গরম গরম খেতে পারে। এই তো এখানে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার ভাত হয়েও গিয়েছে।